हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के एक गुरुत्वपूर्ण আপনাদের জন্য সংবাদ সেটা হচ্ছে টেট পাস বাধ্যতামূলক নিয়ে কেস আপডেট আজকে। অর্থাৎ আজ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল ত্রিপুরা রাজ্যের যে সরকার, সেই সরকার কিন্তু এই যে টেট পাস বাধ্যতামূলক সেই নিয়ে কিন্তু মামলা দায়ের করে এবং সুপ্রিম কোর্টে আজকে এই মামলার শুনানি ঘটে। তো মামলার শুনানিতে কী কী ঘটলো তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আলোচনা করব। শিক্ষকদের টেট নিয়ে কী মন্তব্য করেছেন বিচারপতি, বাকি রাজ্যের উদ্দেশ্যে কড়া বড় কী মন্তব্য দিয়েছেন বিচারপতিদ্বয়, সে নিয়েও কিন্তু ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। তো সকলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সম্পূর্ণ তথ্যগুলো একদম ডিটেলসভাবে আলোচনা করা হবে। কী কী ঘটেছে আজকে সুপ্রিম কোর্টে বা বিচারপতিদ্বয় কী রায় দিয়েছে, ডিভিশন বেঞ্চে কী রায় এসছে, তার ডিটেলস ব্যাখ্যা করা হবে। তো আপনারা সকলে জানেন যে সম্প্রতি 1 সেপ্টেম্বর 2025 যেখানে বিচারপতির ডিভিশন বেঞ্চে একটা রায় ঘোষণা করা হয় যে টেট পাস বাধ্যতামূলক, অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কর্মরত বর্তমানে রয়েছেন এবং যাদের টেট যে চাকরিরত যে কর্মজীবন সেটা 5 বছরের অধিক যাদের রয়েছে, তাদের কিন্তু আগামী 2 বছরের মধ্যে অর্থাৎ 2025 1 সেপ্টেম্বর থেকে 2027 1 সেপ্টেম্বর মধ্যে টেট পাস করতে হবে। এটা নিয়ে কিন্তু 1 সেপ্টেম্বর 110 পেজের সুপ্রিম কোর্টে একটা রায়দান বার হয়, যেখানে একটার পর একটা তারপর বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কিন্তু তথ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উঠে আসে, যেখানে RT অ্যাক্ট 2009 নিয়ে প্রশ্ন, NCERT নিয়ে প্রশ্ন, একটার পর একটা কিন্তু প্রশ্ন উঠে আসে। তো সে নিয়ে কিন্তু প্রত্যেকটা রাজ্যে কিন্তু একটা তোলপাড় বিষয় হয়ে গেছে, যেখানে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকারা যারা চাকরিরত রয়েছেন তাদের কিন্তু আবারও টেট পাস যে দিতে হবে সেটা নিয়ে বিভিন্ন একটা ধারণা বা জল্পনা চলছে বিভিন্ন জায়গাতে। তো এরই মধ্যে ত্রিপুরা রাজ্য, তামিলনাড়ু, কেরালা বিভিন্ন রাজ্য একটার পর একটা কিন্তু মামলা দায়ের করে, যেখানে সুপ্রিম কোর্টের যে মামলা ছিল সেই মামলার ভিত্তিতে বা মামলার যে রায়দান হয়েছিল তার ভিত্তিতে কিন্তু এই কেসগুলো হয়েছে। তো আজকে ত্রিপুরা রাজ্য এই নিয়ে মামলা করে, তো মামলাতে কী ঘটেছে একবার সম্পূর্ণটা দেখে নেন। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ কেস আপডেট নিউজ তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। আর ভিডিওটা লাইক শেয়ারের সাথে সাথে হাই বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলবেন না। তো চলুন বিস্তারিত কী ঘটেছে একদম এই চ্যানেলের মধ্য দিয়ে বাংলাতে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে বলা হচ্ছে টেট ম্যান্ডেটরি কেস নিয়ে, যেখানে আজ শিক্ষকদের টেট মামলার শুনানিতে কী হলো দেখুন সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। তো শিক্ষকদের জন্য যে টেট অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট সেটা বাধ্যতামূলক যে করার মামলা নিয়ে সুপ্রিম কোর্টে এক গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরার শিক্ষকদের টেট মামলায় সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ এবং পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো নিম্নে। তো মামলার প্রেক্ষাপট কী সেটা একবার আপনারা জেনে নিন। অবশ্যই আমরা সকলে জানি যে কী ঘটেছে। তো এই মামলাটি মূলত ত্রিপুরার শিক্ষকদের টেট বাধ্যতামূলক করার বিষয় নিয়ে মামলা হয় আজকে। মামলাটি স্টেট অফ ত্রিপুরা বনাম সজল দেব নামে পরিচিত, সেই মামলা আজকে শুনানি হয়েছিল। আজ অর্থাৎ 13 অক্টোবর 2025 তারিখে সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলা কিন্তু শুনানি হয়। তো কী করেছে শুনানির মূল বিষয় কি, তো টেটের আবশ্যকতা নিয়ে কিন্তু প্রথম যে বিষয়, তো মামলায় প্রধান বিষয় হলো যে শিক্ষকদের জন্য টেট পাস করা বাধ্যতামূলক কি না। তো ত্রিপুরা সরকার 2021 সালের একটি নোটিফিকেশনের মাধ্যমে জানায় যে সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে, এবং এই ভিত্তিতে কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং মামলাটি শুনানি হয়। তো রিভিউ পিটিশনের গুরুত্ব এখানে কী দেখা দিচ্ছে, তো বিচারপতিরা জানিয়েছেন যে এই মামলার চূড়ান্ত রায় নির্ভর করছে বিভিন্ন রাজ্য থেকে দাখিল করা রিভিউ পিটিশনগুলির উপর। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সব রাজ্য এখনও পর্যন্ত এই যে টেট পাস ম্যান্ডেটরি সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়নি, যা নিয়ে কিন্তু আজকে বিচারপতিরা সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন যে রিভিউ পিটিশনের গুরুত্বটা কী হচ্ছে না, এই মামলার চূড়ান্ত রায় নির্ভর করবে তখনই যখন বিভিন্ন রাজ্য থেকে দাখিল করা হবে রিভিউ পিটিশনগুলি তার উপর। তো রিভিউ পিটিশনের ফাইন্ডিংস আসার পরেই কিন্তু এই মামলার শুনানি হবে বলেও আজকে বিচারপতিদ্বয় জানিয়ে দেয়। তারপর কি ঘটেছে দেখুন একবার। তো নেক্সট তারপরে বলা হয়েছে 2 বছরের সময়সীমা নিয়ে একটা তথ্য আসে। তো 2 বছরের সময়সীমাটা কি না, 1 সেপ্টেম্বর 2025 তারিখের একটি জাজমেন্ট অনুযায়ী সমস্ত শিক্ষকদের 31 আগস্ট 2027, আমি ভুল বলেছিলাম, যেটা বলেছিলাম যে 1 সেপ্টেম্বর 2027 সেটা কিন্তু হবে 31 আগস্ট, অর্থাৎ যেহেতু 1 সেপ্টেম্বর থেকে হচ্ছে তাহলে 31 আগস্ট হতে গেলে 2 বছর। তো 31 আগস্ট 2027 সালের মধ্যে কিন্তু টেট পাস করতে হবে বলেও জানানো হয়েছে, এটাও কিন্তু আজকের তথ্যতে উঠে আসে। তো পরবর্তী পদক্ষেপ এক্ষেত্রে কী করছে, তো পরবর্তী শুনানি নিয়ে এই মামলার পরবর্তী যে শুনানি সেটা কিন্তু দিন ধার্য করা হয়েছে গত 19 নভেম্বর 2025, অর্থাৎ আজকে
13ই অক্টোবর মামলা শুনানির পর কিন্তু আবারও 1 মাস পিছিয়ে যায় এই মামলা, যেহেতু সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দিয়েছেন যে এই মামলাগুলো তখনই সম্পূর্ণভাবে শুনানি হবে বা দিন ঠিক করে শুনানি হবে যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটি রাজ্যের তরফ থেকে এই নিয়ে মামলার একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় বা মামলার শুনানির জন্য রিভিউ পিটিশন করে। তো নেক্সট তারপরে বলা হচ্ছে অ্যাফিডেভিট জমা নিয়ে একটা বিষয়। তো সমস্ত পক্ষকে আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য অ্যাফিডেভিট আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে, যেখানে সুপ্রিম কোর্টের সমস্ত বিষয়গুলো জমা করতে বলেছেন বিচারপতিদ্বয়। এখানে তারপরে বলা হচ্ছে শিক্ষকদের জন্য কী আশা না, যেহেতু বিচারপতিরা রিভিউ পিটিশনকে গুরুত্ব দিয়েছেন বা দিচ্ছেন, তাই মনে করা হচ্ছে যে শিক্ষকরা হয়তো কিছু ছাড় পেতে পারেন। অর্থাৎ যদি তারা সকলে বা সমস্ত রাজ্য যে শিক্ষক শিক্ষিকা রয়েছে বা সংগঠন যারা রয়েছেন তারা যদি রিভিউ পিটিশন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, তাহলেই কিন্তু এই মামলার একটা দিক বা ভালো গতি কিন্তু দেখা যাবে। তো এই মামলাটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ বিষয় আমরা সকলে জানি, কারণ এক্ষেত্রে যদি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যদি টেট পাস বাধ্যতামূলক যে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটা যদি মানে সম্পূর্ণভাবে বলবৎ হয়ে যায় সমস্ত রাজ্যের ক্ষেত্রে এবং স্বীকার করে নেয় যে টেট পাস বাধ্যতামূলক, তাহলে যে 2010 বা তার আগে এই সমস্ত শিক্ষকদের কিন্তু টেট পাস করতে হবে এবং সেটাও কিন্তু আগামী 2 বছরের মধ্যে, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 থেকে 31 আগস্ট 2027-এর মধ্যে। তো রাজ্য সরকারগুলো কী কী পদক্ষেপ নিচ্ছে সেটাও কিন্তু দেখার বিষয়। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রিভিউ পিটিশন করা হয়নি, জানিয়ে কিন্তু একটা জল্পনা চলছে, কারণ এখানেও কিন্তু একই অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যেখানে সারা রাজ্য ক্ষেত্রে যে শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সংগঠন রয়েছে তাদের মধ্যে বিভিন্ন একটা প্রশ্ন আসছে যে রাজ্য সরকার এই যে টেট পাস ম্যান্ডেটরি সেটা নিয়ে কী প্রশ্ন তুলছেন সুপ্রিম কোর্টে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন কিনা। যদিও শিক্ষক সংগঠনগুলি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা চলছে, তো আগামীতে দেখার বিষয় যে এই নিয়ে সুপ্রিম কোর্টে বা কী নির্দেশ দিচ্ছেন বা যে 110 পেজের অর্ডার কপি বার হয়েছে সেটাই কি মান্যতা পাবে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, নাকি আবারও টেট পাস দেওয়ার ক্ষেত্রে কোনো নতুন সমস্যার সম্মুখীন হতে পারে। তো এই ছিল আজকের সম্পূর্ণ তথ্য। আপনারা সকলে জানেন যে এখানে কিন্তু শুধুমাত্র আজকে যে শুনানি সেটা কিন্তু ত্রিপুরা রাজ্যের তরফ থেকে যে শিক্ষক শিক্ষিকারা তাদের কিন্তু আজকে মামলা ছিল, যদিও বাকি স্টেটগুলো এর আগে কিন্তু কেরালা তামিলনাড়ু বিভিন্ন স্টেট একটার পর একটা কিন্তু রিভিউ পিটিশন করেছেন। তো সুপ্রিম কোর্টও চাইছেন যে সমস্ত বিষয়টা কিন্তু শুধুমাত্র যে একটা রাজ্যের প্রেক্ষিতেই যে উত্তর দেওয়া হবে বা মামলাটা শুনানি হবে সেটা নয়, শুধুমাত্র এটা একটাই বলা হয়েছে যে সমস্ত রাজ্য যদি এই নিয়ে রিভিউ পিটিশন করে তাহলেই কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। তো দেখার বিষয় পরবর্তী ক্ষেত্রে কী আপডেট আসছে। তো সকলে কিন্তু এই চ্যানেলের মধ্য দিয়ে সঠিক আপডেট আপনারা অবশ্যই পাবেন, তার জন্য বলবো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যথাসময়ে সঠিক আপডেট বা এই টেট পাস ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক নিয়ে একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো কেউ কিন্তু ভিডিওগুলো স্কিপ করবেন না, শেষ পর্যন্ত সকলে দেখবেন। আর পরবর্তী আপডেট বা এই ধরনের নিউজ কেস আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর ভিডিওটি যতই পারবেন বাকিদের সাথে শেয়ার লাইক অবশ্যই করবেন। তো ধন্যবাদ। এই মুহূর্তে আজকের আপডেট এইটুকুই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, যথাসময় আপনার সামনে শেয়ার করা হবে। তো যাই হোক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, ধন্যবাদ।